হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ রাতেই আমরা আমাদের সকল জিনিসপত্র নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দিব। আর ছোট ভাইকে কল করতেছি, কিন্তু সে তার ফ্রেন্ডদের সাথে গেছে সেনাতে শপিং করতে, এই জন্য সে কল রিসিভ করতেছে না। মূলত আমরা ঢাকা থাকতাম, কিন্তু এখন সবকিছু নিয়ে আমরা দেশে শিফট হয়ে যাব। আমাদের যাওয়ার কথা ছিল আগামীকাল। গাড়ির মালিকের সাথে আমরা এই বিষয়ে কথাবার্তা বলছিলাম, কিন্তু এখন গাড়ির ড্রাইভার শিডিউল দিচ্ছে যে আজ রাত 9টার ভিতরেই আমাদেরকে সবকিছু গুছগাছ করে রাখতে হবে। রাত 9টার ভিতরে এই গাড়ি চলে আসবে। এই বিষয় তো আমার ছোট ভাই জানে না কোনো কিছুই, এই জন্য হচ্ছে সে তার ফ্রেন্ডের সাথে শপিং করতে গেছে। তো দীর্ঘ 1 ঘন্টা পরে ছোট ভাই চলে আসছে আর আমরা সবকিছু গোছগাছ শুরু করে দিছি। তুমি 3 মাস জিম করেছি। সো গাইস, সেখানে সবকিছুই হচ্ছে আমরা প্যাকিং করতেছি। গাড়ি হচ্ছে অলরেডি চলে আসছে, আর কিছুক্ষণের ভিতরে আমরা সবকিছু নিয়ে কাছে গোছে গাড়িতে উঠবো। এইবার কি কইছিস তো? এবার দেখা 3 মাস জিম করার পরে এই হচ্ছে বডি। হইছে, আর পোস্ট দেওয়া লাগবে না। সো গাইস, আমাদের বেড অলরেডি খোলা হয়ে গেছে আর সবগুলো আমরা মোটামুটি প্যাকিং করে ফেলছি। এখন সবগুলো হচ্ছে আমাদের বাইরে নিয়ে যেতে হবে। যেগুলো ছোট জিনিসপত্র ছিল এগুলো আমরা বস্তায় ভরে বাইরে আনছি। আপনি বাইরে যান তো, বাইরে গেলে দাঁড়ান। ওই সেটা করে নিয়ে বের আনেন, এটা খবর আছে। মেশিনে তো দেখতে পাচ্ছেন একবারে সবকিছুই আমরা গুছিয়ে ফেলছি, আর কিছু জিনিসপত্র আমরা বাইরে রেখে আসছি। আর গাইস, এখানে দেখতে আমরা সবকিছু বাইরে রেখে আসবো। জানি না কতক্ষণ টাইম লাগবে। বলা হয়েছিল 9টার ভিতরে আমরা সবকিছু কমপ্লিট করবো, কিন্তু অলরেডি এখন 10টা বেজে গেছে। সো গাইস, বাইরের সবকিছু আমরা কিছুটা আগিয়ে রাখি, কারণ সামনে হচ্ছে গাড়ি আসছে। এই সাইডে আসছে গাড়ি পার্কিং করা আছে, কারণ রাস্তায় যদি আনে, এখন এখানে যেহেতু ছোটো রাস্তা জাম হয়ে যাবে, এই জন্য হচ্ছে গাড়ি ওই সাইডে রাখা। এই যে গাইস, গাড়ি এখানে রাখা আছে। এই এলাকায় আর কোনোদিনও আসা হবে না, প্রচণ্ড পরিমাণে মিস করবো। না, কোনো একদিন আসবো, যদি একটা বাইক থাকে ঘুরতে ফিরতে আসবো নবীনগর, আর তখন আবার দেখে যাবো এলাকাটাকে। গাইস, অবশেষে আমরা সব কিছু বাইরে আনছি, আর কিছু জিনিসপত্র আছে যেগুলো হচ্ছে আমরা গাড়ি আসার পরে, গাড়ি অবশ্য ওই সাইডে আছে, এই সাইডে আছে গাড়ি এখানে যে সময় আসবে এই সব কিছু যে সময় গাড়িতে উঠাবে সেই টাইমে আমরা হচ্ছে ওই ল্যাপটপ, তারপরে আরও কী যে জিনিসপত্র আছে ওইগুলো আমরা নিয়ে আসবো। আর গাইস, এই দোকানটাকে অনেক বেশি মিস করবো, কারণ এখান থেকে হচ্ছে আমরা কী করতাম, বাকি খাতাম। এই দোকান থেকে আমরা বাকি খাই, এখনো খাই, এমনকি যাওয়ার সময় কিছু নিয়েও যাবো বাকি। দোকানদার অনেক ভালো আছে, দোকানদারের আমার পক্ষ থেকে জানা একটা ধন্যবাদ। যদি দোকানদার আমার এই ভিডিওটা দেখে, তাহলে দোকানদারের উদ্দেশ্যে বলবো ভিডিওটাতে একটা লাইক দিতে। দোকানদারকে মেনশন করতে হবে ভিডিওতে। অবশেষে বাসার সব কিছুই আমরা বাইরে নিয়ে রেখে আসছি। জুতোটা নিয়ে দেবো, হ্যাঁ জুতো নিয়ে দেবো। আছে শুধু র্যাগ, কি খবর, র্যাগ আর হচ্ছে ব্যাগ, ব্যাগ এই দুইটাই আছে। ব্যাগটা গাড়ি নিতেও পারি। লম্বা ফেলে দিচ্ছে দে। দুজন বয় না, আমার লাগে একজন বয়ের নাকি? আমার লাগে একজন না গেলে আবার আমি মরা নাও থাকি নিয়ে গাইলাম না, রাতেও যাই বেশি। আর একটা কম্বল বাইকে রাখলে ভালো হইতো, শীতের দিন গাই দিয়ে আর কি। তো গাইস, ফাইনালি সব কিছু লোড করা হয়ে গেছে।
কিন্তু হাত পা গাইস ধুতে পারতেছি না। মা সে আগে বলছে বাড়ির মালিককে গেটে তালা মারতে, এখন সে তালা মারছে। পরবর্তীতে যে আরেকটা গেট থাকে, ছোটো গেট, যেখান থেকে এমনি যাওয়া আসা যায়, সেই গেটের যে চাবি সেটাও সে বাসার ভিতরে রেখে আসছে। এখন পানি দিয়ে হচ্ছে আমরা হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নেব। যদিও যে ধুলো গায়ে হাত পায়ে লাগছে, এই 1 লিটার পানিতে কিছুই হবে না। কি না যায় ঠিক আছে, দেখি আর বসার কোনো জায়গা নেই এদিকে। 3 জন তো বেরিয়ে গেছে। নিয়ে 40-50 টাকা কিছু কি নেবো কতই কি নিবি কিভাবে করবো আমি? হ্যাঁ লাঞ্চ, কি লাঞ্চ? আগে একটু না একটু মজা পাবো না এইসব রাস্তায় এইসব জায়গায়। সামনের থেকে কোনো কিছু, আরে তুই গম কি নিয়ে যাই চানাচুর নিবি? আচ্ছা এর 2-4 প্যাকেট নিবি নাকি? দেখি 10 টাকা 20 টাকা। এটা কি ভালো আছে আর ওই এই যে এই সেদিকটা এটা না? আর পানি এক বোতল। ভালো মতো থাকেন, সাবধানে। দোকানের সাথে তো দেখা দিচ্ছি। যাই ভালো থাকেন। হ্যাঁ আবারও দেখা হবে ইনশাল্লাহ। দরজা খুলতে পারিস না বলে ধর ব্রেকটা আমি দিয়ে দিলে কি তো ফোন দুটো রেখে দিক না, ব্যাগটা রাখেন। সো গাইজ গাড়িতে কিছু একটু সমস্যা হয়েছে টেকনিক্যাল ত্রুটির কারণে গ্যারেজে আসতে। তো গাইজ নিচে যে রডটা দেখতে পাচ্ছেন, রডে কি যেন একটা ঝামেলা হয়েছে। ওখান থেকে অটোমেটিক তেল পড়তেছে আর হচ্ছে যে ইঞ্জিন কাজ করতেছে না, মানে ওইটা ঘুরতেছে ঠিকই কিন্তু মাঝে মাঝে পাওয়ার আসতেছে না পিছনের চাকায়। কারণ এই জন্য হচ্ছে মেকানিক বলতেছে যে রাস্তাঘাটে যদি এরকম একটা প্রবলেম হয় আবার এত রাত্রে, তাহলে তো মেকানিক পাওয়া যাবে না। এই জন্য সে নিশ্চিত করতেছে এখন আরেকটা গাড়ি আসবে, সেই গাড়িতে আমাদের সবকিছু লোড করতে হবে। দেখতে পাচ্ছেন বলতে না বলতেই কিন্তু গাড়ি চলে আসছে, আর এখন আমাদের এই গাড়ি থেকে সবকিছুই আনলোড করে ওই গাড়িতে লোড করতে হবে। সো গাইস অবশেষে সব কিছু আমরা এই গাড়িতে লোড করে ফেলছি, আর এখন আমরা যাইতেছি গাড়িতে তেল ভরতে। বাজে কত? 12:41 বাজে। এইমাত্র সব কিছু গোছগাছ করে অন্য গাড়িতে সব কিছু উঠাইয়া আমরা এখন দেশের উদ্দেশ্যে রওনা দিছি। বাড়িতে যেতে যেতে হয়তো বা সকাল হয়ে যেতে পারে, যতটুকু জানি সকাল হয়ে যাবে। এখন সকাল কি 8-9টা বাজবে? 8-9টা বাজবে? 8-9টা গাইস বাজতে পারে। গাড়িতে টোটালি তেল নাই, এখন তেল ভরবে। সো গাইস এখন হচ্ছে আমরা নবীনগর পার হয়ে যেতেছি, আর আমরা হচ্ছে যাবো পেরিপাড়া পারে। বিদায় নবীনগর, আবার কোনো একদিন দেখা হবে। পিছনে ফেলে আসছি নবীনগর স্মৃতি শহীদ। গাইস দেখেন ট্রাকের ভিতরে বসিয়া, কারণ গাইস লাইটটা অন করে এদিকে দেখেন গাইস ট্রাকের ভিতরে গান শুনতেছে, কম্বলটা পুরো কম্বল আর নিচে বসে। এর শান্তির আর কোনো কিছু আছে?
এসে শান্তিটার কোনো কিছুই নেই। তবে ভালোই ঠান্ডা লাগতেছে আমার। এই সাইড থেকে হচ্ছে বাতাসটা ঘুরে আবার আসতেছে। তবে এটা জীবনের শ্রেষ্ঠ একটা স্মৃতি হয়ে থাকবে, কারণ আমার একটা ইচ্ছা ছিল গাইজ যে আমি হচ্ছে যে টাইমে আইছিলাম ঢাকা, ওই টাইমেও পিক আপে আইছিলাম, যে গোপালগঞ্জ থেকে মোহাম্মদপুর আইছিলাম। এখন আবার যাবো পিক আপে। এর যে শান্তির এখন ওই তো হতেই পারে না, কারণ বাসে উঠলেই অনেক বেশি বমি আসে। তো গাইজ ভাবছিলাম হচ্ছে যে পদ্মা নদীর ব্রিজ দিয়ে যাবে, মানে পদ্মা ব্রিজ দিয়ে যাবে, কিন্তু এখন আমরা যেহেতু যাবো ফেরিপাড়া পারে, আর এই দিকটা হচ্ছে একটু বেশি নির্জন রাস্তা। আর ধরেন যে পদ্মার ব্রিজে যদি যাই আমরা, তাহলে আমাদের সময় লাগবে 3 ঘন্টা থেকে 4 ঘন্টার সময় লাগতে পারে আমাদের বাড়িতে পৌঁছাতে। কিন্তু আমরা যেহেতু ফেরিপাড়া পার হবো, এখন হচ্ছে 7 থেকে 8 ঘন্টা লাগবে। আর গাইজ এই যে এরকম ধরেন যে এখন নির্জন চারিদিকে, এই টাইপের আমার একটু ইচ্ছে ছিল যে জীবনে কোনো যদি, অনেকে তো আছে যে ধরেন যে রাস্তাঘাটে বের হয় গাড়ি নিয়ে, যে খারাপ কিছু দেখে, এখন যদি গাইজ কোনো একটু কিছু যদি দেখতাম, সেই এই একটা ফিলিংস হতো। মানে ধরেন যে এখনই হচ্ছে দেখার একটা ইচ্ছা ছিল, এরকম একটা সময়। দেখা যাক কি হয়, জানি না। তবে গাইজ এখন হচ্ছে ধরেন যে আপনি আপনার বেডরুমে আছেন, তখন যদি ভূতের কোনো কর্মকাণ্ড যদি হয়, আপনি যেটা করবেন এখন আমরা সেইটাই করতে পারবো, অর্থাৎ ভূতের কোনো দেখলে আমরা কম্বলের নিচেই ঢুকতে পারবো। সো গাইস এখন হচ্ছে আমরা ফেরিতে চলে আসছি। এখানে গাইস সবাই মানে গাড়ি টাড়ি দেখতে পাচ্ছেন, সামনে গাড়ি পিছনেও গাড়ি। এই যে ফেরি হচ্ছে, কোন ফেরি? ওই এই যে গাইস সব গাড়ি হচ্ছে যে ফেরিতে যাবে এখান থেকে। ভাগ্যটা খুবই ভালো, এই জন্য আমরা একবারে মানে আসার সাথে কোনো ওয়েট করা লাগে না, এখানে আসার সাথেই ফেরিতে উঠতে পারছি। আর ফেরিতে ওঠার সাথেই দেখতে পাচ্ছেন ফেরি কিন্তু চালু করে দিছে। এটা সেরা একটা ফিলিংস হয়ে থাকবে। তো গাইস এখন আমরা প্রায় মাঝামাঝি নদীর মাঝামাঝি পর্যায়ে চলে আসছি, দেখতে পাচ্ছেন। আমরা হচ্ছে ওই যে ওই পার থেকে আমরা এখন এই পারে যাব, এই পারে। এখন দেখেন গাইস ওই সাইডটা একবারে হালকা দেখা যাচ্ছে, আর আমরা এখন প্রায় এই সাইডের কাছাকাছি আছি। এখনো কিন্তু এই সাইড অনেকটাই দূরে। আর এখন বাজে হচ্ছে কত, এখন 3:05 বাজে। জানি না কত টাইম লাগবে। আর এখানে ছবি এডিট করতেছে, দেখেন গাইস কি এডিট করছে, এইমাত্রই কিন্তু ছবিটা তোলা হয়েছে। তো আনুমানিক বাসায় যেতে আমাদের প্রায় 7টা থেকে 8টা বাজতে পারে। অবশেষে আমরা এপারে চলে আসছি, আর ওপারের কোনো কিছু দেখাও যাচ্ছে না। আর এখন গাইস মোটামুটি ভালোই বাতাস আসতেছে এই সাইড থেকে, দেখতে পাচ্ছেন। এই জন্য একটা হালকা ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আর মা আসছে যে একটা ভুল কাজ করছে, যে জামা কাপড় চেঞ্জ করতে পারেনি, যে গেটের বাড়ি এলাকে বলছে যে গেট তালা মারি দিতে, গেট সে তালা মারি দিচ্ছে, আমরা বাসায় ঢুকতেও পারলাম না। সমস্যা নেই, যেহেতু এক গাড়ি দিয়ে একবারে ডাইরেক্ট বাড়ি ঘরের সামনে দিয়ে নামবো, কোনো সমস্যা নেই। যে যা গায়ে দিয়ে আছে এতে কোনো কিছু যায় আসে না।
অবশেষে আমরা নদীর এপারে আসলাম। আর এখানে কিসের জন্য গাড়ি থামছে আদৌ জানি না, তবে আশা করি গাড়ি এখনই ছেড়ে দেবে। ও বুঝতে পারছি কিসের জন্য গাড়ি থামছে। ওই গাইস মন্দিরে গাইস মিস্টেক হয়ে গেছে। চাবি নেই কিছু না গাড়ি হচ্ছে অন্য একজন এখানে হয়তো বা চেক পোস্টে গাড়ি থামছে। তবে গাইস ফোনে কোনো চার্জ নাই। তো আমরা ঠিক ছিলাম, উনি এই জন্যই হচ্ছে গাড়িটা থামছিল। তো যাই হোক, তারও কাজ শেষ আর এখন আমরা আবারও রওনা দেবো। যদিও 20% চার্জ চলে আসছে গাইস, আশা করি সকালের সূর্যোদয় দেখতে পারবো 20% চার্জের ভিতরে। গাইস অবশেষে আমরা গুনাবাড়া চলে আসছি। আর দেখতে পাচ্ছেন এখন সকাল হতেছে, আস্তে আস্তে সূর্য উঠবে এই সাইড থেকে। সো গাইস অবশেষে বাড়ি চলে আসছি, কিন্তু যে ঠান্ডা গাইস রাস্তায়, ঠান্ডাতে একবারে শেষ। আরও তো শীতের সময় বুঝতেই তো পারছেন কেমন ঠান্ডা লাগতে পারে। যদিও শহর এলাকায় বেশি ঠান্ডা লাগে নাই, কিন্তু গ্রামে আসার পরে যে বুঝতে পারছি গাইস আসলেই ঠান্ডা আছে। আর এখন ভিডিও করতেছি ছোটো ভাইয়ের ফোন দিয়ে, কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। আগেই বলছিলাম 20% চার্জ ছিল। তারপরেও গাইস আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও করছি আমার ফোন দিয়েই, কিন্তু এই যে ক্লিপগুলো দেখতেছেন এইগুলো শুধুমাত্র মিরাজের ফোন দিয়ে রেকর্ড করা। তো এখন আমাদের সব কিছুই পিক আপ থেকে নামাতে হবে। সম্পূর্ণ ভিডিওটি বানানো হয়েছে একটা স্মৃতি হিসেবে রাখার জন্য। আর আমি টুকটাক যা কিছুই করছি সবগুলোই ভিডিওতে রাখার চেষ্টা করছি, কারণ কোনো একটা ক্লিপ আমি চাই না যে এটা না থাকুক। এখন আপনাদের বোরিং লাগতে পারে বা ভালো নাও লাগতে পারে, কিন্তু এতে আমার কিছুই করার নাই। আমি শুধু চাই যে একটা স্মৃতি রাখবো আমি আমার জীবনের। আর যেমন ধরেন যে এখন গাইস আমি এই জিনিসটা অনেক বেশি মনে পড়তেছে যে এরকম শীতের ভিতরে কিভাবে আসছি, কারণ এই ভিডিও করা হয়েছে আরও 2 মাস আগে আর আমি এখন ভিডিওটা এডিট করলাম।